নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি লাল শাকের রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি কতগুলো শাক নিয়েছি, এক বস্তা শাক আছে। রান্না করলে কইটুকু হয় আপনারা দেখবেন। তো বন্ধুরা সবাই জানে, তাও আমি একটু বললাম। তো কলমি শাক আর লাল শাক খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। তো বন্ধুরা দুরকম শাক আমি একসাথে রান্না করব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, অবশ্যই একটা লাইক দেবেন। আর নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থেকে যাবে। তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা খুব গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবার আমি এখানে 5 থেকে 6 কোয়া রসুন আমি কুচো করে দিয়েছি। তো রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। আর দেব এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে লঙ্কা আর রসুন একটু সময় ভাজা ভাজা করে নিতে হবে। তো রসুনটা ঠিক একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে রসুনের গন্ধটা শাকের মধ্যে খুব ভালো ছড়িয়ে যাবে, খেতেও ভালো টেস্ট হবে। তো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো বেছে কুচিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারা যদি শাক ভাজা কোনো নিরামিষের দিনে করতে চান তাহলে রসুনটা বাদ দিলেই হবে। তো কলমি শাকটা 2 মিনিট নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দেবো লাল শাক। তো কলমি শাকের থেকে কম সময় লাগে লাল শাক সিদ্ধ হতে, তার জন্য আমি একটু পরে দিলাম। তো দুরকম শাক আমি একই সাথে ভাজবো। তো আমি এখন নুন দেব না বন্ধুরা, শাকটা একটু কমে গেলে নুন দিলে তাহলে ঠিক পরিমাণটা বোঝা যাবে। তো শাকগুলো অনেক কমে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ নুন দিলাম, যতটা লাগবে সেই পরিমাণে। আর দেব হাফ টেবিল চামচ হলুদ দেবো। তো বন্ধুরা শাক ভাজতে খুব বেশি উপকরণ লাগে না, আমার বন্ধুরা সব জানে, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক কম বয়সী মেয়েদের সবে মাত্র বিয়ে হয়েছে, হয়তো বাপের বাড়িতে কোনো দিন রান্নাও করেনি, তো শ্বশুরবাড়ি গিয়ে রান্না করতে হয়, তো অনেক সময় জানে না। তো এরকমভাবে রান্না করবেন, তাহলে শাক ভাজাটা খুব সুন্দর হবে। তো গ্যাসের ফ্লেমটা আমার এখন হাইতে আছে, কারণ এখানে শাকের মধ্যে অনেকটা জল উঠেছে। কিছুক্ষণ পরে আমি মিডিয়ামে করে দেব, জলটা শুকিয়ে গেলে শাকের মধ্যে থেকে। তো বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো পরিবেশন করার জন্য এবারে আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের আমার শাক ভাজার রেসিপি। বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই পরিবার পরিজনদের নিয়ে সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।